আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিলে কিংবা মাধ্যমিক দিলে তোমরা বিভিন্ন ক্লাসেও যদি পড়ে থাকো, তোমাদের অনেকের মনে ভাবনা আসে যে আমরা ফিজিক্স নিয়ে পড়লে আমাদের ভবিষ্যতে কী কী দিক খুলতে পারে, অর্থাৎ আমাদের কেরিয়ার কী হতে পারে। তো আজকের আমরা সেই রকমই কেরিয়ার রিলেটেড একটি ভিডিও নিয়ে এলাম। এইরকমই আরও তোমরা চাইলে কেরিয়ার রিলেটেড ভিডিও আমরা নিয়ে আসবো, সেটা তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে। যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করছো, আগামী দিনে তোমাদের কী কী চাকরির সুযোগ থাকছে বা তোমাদের কিভাবে জীবন গড়ে তুলবে এই ফিজিক্স নিয়ে পড়ে, এই সম্পর্কে আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখতেই পাচ্ছ, ফিজিক্স নিয়ে কেরিয়ার গড়ার অনেক দারুণ সুযোগ আছে। আমি বলেছি, বিশেষ করে যদি তুমি এই বিষয়ে আগ্রহ হও এবং গবেষণামুখী হও, অর্থাৎ নিজেকে যদি মনে করো আমি সায়েন্টিস্ট হবো বা কোনো কিছু নিয়ে গবেষণা করব, সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কীভাবে তুমি যেতে পারো এই ফিজিক্স নিয়ে পড়াশোনা করে চাকরির দিকে, কোন কোন চাকরি পাওয়া যায় আর কি। নিচে কিছু সম্ভাব্য কেরিয়ারের উদাহরণ তোমাদেরকে দিচ্ছি। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। দেখো, একাডেমিক ও গবেষণা এর ওপর ভিত্তি করে তোমরা তোমাদের কেরিয়ার গড়ে তুলতে পারো। আচ্ছা, কী হতে পারে দেখো, বিএসসি ফিজিক্স, এমএসসি, পিএইচডি। পেশা কী হতে পারে? এখান থেকে তুমি অধ্যাপক হতে পারো, অর্থাৎ কলেজে যে প্রফেসর বা লেকচারার হয় সেটা হতে পারো। গবেষক হতে পারো, অর্থাৎ যারা বিভিন্ন রকমের আবিষ্কার করে, সায়েন্টিস্ট যারা। বিজ্ঞানী হতে পারো, মানে সায়েন্টিস্ট আর কি। আর গবেষকটা হচ্ছে যারা রিসার্চ করে আর কি, ঠিক আছে, রিসার্চার। তারপরে দেখো প্রতিষ্ঠান, অর্থাৎ কোন কোন প্রতিষ্ঠানে তুমি কাজ পেতে পারো সেটাও আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। ইসরোতে কাজ পেতে পারো, ব্যারাকে কাজ পেতে পারো, ডিআরডিও এখানে কাজ পেতে পারো, ট্রিভে কাজ করতে পারো, যেটা সংক্ষেপে, সেটাতে কাজ করতে পারো। আইআইএসসিতে কাজ পেতে পারো, আইআইটিতে কাজ পেতে পারো, সিএসআইআর এই সংস্থাগুলোতে তুমি কাজ পেতে পারো। এরকমই আরও বহু সরকারি বেসরকারি সংস্থা রয়েছে, সেগুলোতে কাজ পেতে পারো। ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি, দেখো এই ফিজিক্স নিয়ে পড়ে তুমি এই লাইনে যেতেও পারো এবং এখানেও তুমি তোমার নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারো। দেখো, বিএসসি বা বিটেক থেকে এমটেক তুমি যদি কোর্সটি করো, অন্যান্য প্রযুক্তিগত যদি কোর্স করো, তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে পারো। আচ্ছা, এগুলো বিটেক এমটেক কি, এর উপর যদি ভিডিও চাও নিয়ে আসবো, কমেন্টে জানাবে। পেশা কী হতে পারে এই লাইনে গেলে? অ্যাপেলড ফিজিওলজিস্ট, ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, সফটওয়্যার ডেভেলপার, বিশেষ করে যারা কম্পোজিশনাল ফিজিক্স বা কোয়ান্টাম কম্পিউটিং এ রয়েছে তাদের ওপর, মানে যাদের এই সাবজেক্টটা রয়েছে বা যাদের ইন্টারেস্ট রয়েছে, তাদের এই লাইনে যাওয়ার মানে অনেক সুবিধা রয়েছে। মেডিকেল ফিজিক্স, এবারে আসছি। এই মেডিকেল ফিজিক্সটা কী জিনিস দেখো, এখানে এই মেডিকেল ফিজিক্স নিয়ে পড়াশোনা করলে তুমি ফিজিক্সে এমএসসি করলে, তারপরে ডিপ্লোমা বা যে কোনো একটা কোর্স ইন্টার মেডিকেল ফিজিক্স করলে তোমার পেশা কী হতে পারে, অর্থাৎ কর্মজীবন। হসপিটালে রেডিয়েশন থেরাপি বিশেষজ্ঞ হতে পারো তুমি, মেডিকেল ইমেজিং বিশেষজ্ঞ হতে পারো, অর্থাৎ এক্স রে যে হয় না আমাদের, সেই এক্স রে মেশিনের বিভিন্ন যন্ত্রাংশগুলো তুমি তৈরি করতে পারো, রিপেয়ার করতে পারো, এগুলো নিয়ে কাজ করতে পারো আর কি। 4 নাম্বার যে তোমার জীবনের অগ্রগতির পথটি আমি এখানে দেখাচ্ছি, অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রোফিজিক্স। এটা কী জিনিস দেখো, এটা নিয়েও তুমি জীবন গড়ে তুলতে পারো। আচ্ছা, এই 4 নাম্বার পয়েন্টটা দেখো, এখানে কি রয়েছে। তুমি ফার্স্ট এমএসসি করলে, অর্থাৎ গ্র্যাজুয়েশন করলে, তারপর এমএসসি করলে বা পিএইচডি করলে, যে কোনো একটা করলে, হয় এমএসসি না হয় পিএইচডি। এমএসসি করলেও হবে, পিএইচডি করলেও হবে, ঠিক আছে। এই বিষয়টির ওপর, এই যে অ্যাস্ট্রোফিজিক্স বা স্পেস সায়েন্স, এর ওপর তোমাকে যে কোনো একটা করতে হবে, হয় এমএসসি না হয় পিএইচডি, ঠিক আছে। করলে তোমার পেশা কী হতে পারে? অ্যাস্ট্রোনমার, স্পেস সায়েন্টিস্ট। প্রতিষ্ঠান, অর্থাৎ তুমি কোথায় কোথায় কাজের সুযোগ পেতে পারো, দেখো ইসরোতে পেতে পারো, নাসাতে পেতে পারো, আইইউসিএতে পেতে পারো, এনসিআরএতে পেতে পারো, ইত্যাদি প্রতিষ্ঠানগুলোতে। এরপর আসছি আমরা সরকারি চাকরি কি রয়েছে। ইউপিএসসি খুবই পরিচিত একটি নাম, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, আশা করি তোমরা সবাই জানো। এর উপর যদি ডিটেলস ডেডিকেটেড একটি ভিডিও চাও, কমেন্ট করে জানাতে পারো, আমরা নিয়ে আসবো। এই ইউপিএসসি, আইএএস বা আইএফএস, ঠিক আছে, এসএসসি, পিএসসি বা রেলওয়েজ, ব্যাংকিং ইত্যাদি পরীক্ষার মাধ্যমে ফিজিক্স ব্যাকগ্রাউন্ড থেকে ও চাকরি পাওয়া যায়, ঠিক আছে। প্রাইভেট সেক্টরে কী কী কাজ পেতে পারো দেখো, ডেটা অ্যানালিটিক্স, সফটওয়্যার কোম্পানি, রিনিউয়েবল এনার্জি কোম্পানি, ইলেকট্রনিক্স কোম্পানি, এই সকল জায়গায় ফিজিক্স ব্যাকগ্রাউন্ড থেকে লোকজন নেয়, ঠিক আছে। শিক্ষাগত পেশায় কীভাবে নিযুক্ত হতে পারো এই ফিজিক্স নিয়ে পড়ে? স্কুলের শিক্ষক হতে পারো, যেমন টেট, সিটেট বা উচ্চ মাধ্যমিক স্তরে তোমাকে ভালো ফলাফল করতে হবে, ঠিক আছে, এই ফিজিক্স নিয়ে। তখন তার উপর ভিত্তি করে তুমি শিক্ষকতা করতে পারো। তোমরা যদি বলো এখন কোন ক্লাসে পড়ছো, সেটার দিকে বেশি আগ্রহ হলে আমি কোন কোন সেই ক্লাসের উপর ডিপেন্ড করে আর কি। ধরো কেউ 8-এ পড়ছো, কেউ 9-এ পড়ছো, তো তোমাদেরকে বলে দেবো কোন কোন পথে গেলে চাকরি পাওয়া যায় এই ফিজিক্স নিয়ে, ঠিক আছে। তো অবশ্যই কমেন্টে জানাবে। আর
চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে। এটা একটা নতুন চ্যানেল, এখানে সমস্ত প্রকার জব আপডেট, ব্যাকগ্রাউন্ড, মানে এরকমই যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ে তার ভবিষ্যৎ কী এরকমই বলা হয় বা তোমাদের একটা ধারণা দেওয়া হয়। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশানে সেভ রাখবে। কমেন্টে তোমার মতামত জানাবে, আর কে কোন ক্লাসে পড়ো অবশ্যই জানাবে।